ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হবে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর। সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটা তারবিহীন এলাকায় নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে। নদিয়া ও উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকাগুলোতে পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত 21 বছর বয়সী জার্মান মেলিনোইস প্রজাতির ম্যাক্স জার্মান শেফার্ড কুকুর। এর দেখভালের জন্য এসেছেন একজন প্রশিক্ষকও। এর আগে ভারত আর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে কাচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের দিকে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ডস বাংলাদেশ বলছে, বিএসএফ সদস্যরাই ওই কাচের বোতল ঝুলিয়ে দিয়ে গেছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে ওই কাচের বোতলগুলো আসলে মদের খালি বোতল। স্থানীয়রা বলছেন ওই খালি বোতলে কি না কি রেখে দিয়ে গেছে বিএসএফ। তারা আতঙ্কে আছেন ওই বোতল ঝোলানোর ঘটনায়। স্থানীয় সূত্রগুলো জানায়, গত বুধবার দুপুরে ভারতের কুচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলো ঝুলিয়ে দিয়ে যায়। শুধু যে পাটগ্রাম সীমান্তে নতুন করে দেওয়া কাঁটাতারের বেড়ায় খালি বোতল রয়েছে তা নয়। বিএসএফ কর্মকর্তারা বলছেন, অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝোলানো থাকে। এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, কেউ বেড়া কাটতে চাইলে অথবা নাড়াচাড়া দিলে কাচের বোতলে শব্দ হবে বা সেটি পড়ে গিয়ে ভেঙে যাবে। সেই শব্দে কাছাকাছি থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যেতে পারেন। সেই জন্যই এরকম একটা ব্যবস্থা। দিনের বেলা থেকেও রাতের অন্ধকারে প্রহরীদের সজাগ করার জন্য বেশ কার্যকর এটা। 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিনকে উদ্ধৃত করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে লেখা হয়েছে যে এটি নতুন কোন স্থাপনা নয়, বেড়াটি সুরক্ষার জন্যই তারা বোতল ঝুলিয়েছে। লালমনিরহাটের দহগ্রাম ও 3 বিঘা করিডোরের কাছে সীমান্তের জিরো লাইনে যে বেড়া দেওয়া হয়েছে সেটি এক সারির বেড়া। এগুলো 3 জরের কাঁটাতার দেওয়া বেড়া থেকে সম্পূর্ণ আলাদা। বিএসএফ বলছে, যেখানে জিরো লাইনের 150 গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ কাজ করা সম্ভব নয় সেসব জায়গাতেই ভারতের এক সারির বেড়া দেওয়া হচ্ছে। এছাড়া সীমান্তে চোরাচালান ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালমনিরহাটের সীমান্তে কাচের বোতল ঝুলিয়ে সতর্ক করার ব্যবস্থা করছে বিএসএফ ঠিকই, তবে একই সঙ্গে তারা নানা সীমান্তে ব্যবহার করছে অত্যাধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা। ভারত বাংলাদেশের সীমান্তে অরক্ষিত ভিটা জায়গা চিহ্নিত করছে বিএসএফ। চিহ্নিত জায়গাগুলোতে প্রহরীরা তো থাকবেনই আগের মতো, কিন্তু তার সঙ্গে সমন্বিত একগুচ্ছ অন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নতুন সীমান্ত ব্যবস্থাপনায় একসারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্য কিছু যন্ত্র লাগানো হয়েছে। পেট্রোপোলের যে মূল সীমান্ত ফটক, তার পাশেই বাংলাদেশ আর ভারতের সীমান্তের মাঝে ভারতের অংশে রয়েছে একটি কচুরিপানা ভরা খাল। তার পারে লাগানো হয়েছে এক সারি বেড়া। তবে এই অঞ্চলে জমি অধিগ্রহণ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন খুঁটি পুঁতে দিয়ে জায়গা চিহ্নিত করে গেছে। এবার বেড়া বসলে সেটা হবে স্থানীয় ব্যবস্থা। সিমেন্ট ঢালাই করে খুঁটি পুঁতে এক সারি বেড়া দেওয়া হবে এই জায়গায়। এই বেড়ার গায়ে কিছুটা লুকিয়ে রাখা হয়েছে 2 ধরনের অ্যালার্ম ব্যবস্থা। কাচের বোতল ভেঙে গিয়ে তার শব্দে যেমন বিএসএফ প্রহরীরা সতর্ক হতে পারবেন, তেমনি পেট্রোপোলের এই সীমান্তের বেড়ার নির্দিষ্ট কয়েকটি জায়গায় পা পড়লেই বেজে উঠবে সাইরেন। বিএসএফ এর এক কর্মকর্তা বলেন, এর নাম ইন্ট্রোডার অ্যালার্ম। আরেক ধরনের অ্যালার্ম রয়েছে যার নাম ট্রি ফ্লেয়ার। কেউ বেড়া ছুঁয়ে ফেলেই আলো জ্বলে উঠবে, সাদা ধোঁয়ায় ঢেকে যাবে ওই জায়গাটি। এছাড়াও বড় বড় আলো এবং অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরাও রয়েছে সেখানে। রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ে এমন ক্যামেরাও আছে সীমান্তের বিভিন্ন জায়গায়। নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা ও স্পার্কলিং অ্যালার্মও। বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিনও নজরদারির কাজে ব্যবহার করা হবে। শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 60 কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে জিরো লাইনে যাওয়ার জন্য চালু করা হয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।